মিরপুর ১৪ জাতীয় কৃষি প্রতিবন্ধী ফাউন্ডেশন সারা দেশের ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৪০-এর অধিক শিক্ষক এবং কর্মচারী আজকে এখানে এসেছেন। তাদের বিভিন্ন বেতন সহ জাতীয়করণ এবং বিভিন্ন অনিয়মের দাবিতে তারা এখানে মানববন্ধন করেছেন। আমরা এখানে এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ জাকারিয়া। জাকারিয়া, আপনার আজকে এখানে কেন আসছেন যদি বিষয়টা একটু বলতেন। আমি প্রধান শিক্ষক ফেনী প্রতিবন্ধী অফিস। আমরা এখানে আসছি, আমরা স্কুলগুলো জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে আমরা ৭৪টা স্কুল, এই ৭৪টা স্কুলকে আমরা চাই যে আমাদের এই ৭৪টা স্কুল প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ২০২৩ সালে যে আইন হয়েছে ওই আইনের অধীনে বিধিমালা প্রবিধিমালা অর্গানোগ্রামে যাতে আমাদেরকে অন্তর্ভুক্তি করা হয়, যাতে আমরা যেহেতু আমরা রাজস্ব খাত থেকে বেতন পাই আমাদের চাকরিটা যাতে স্থায়ীকরণ করা হয়। তাহলে আমরা দীর্ঘদিন চাকরি করতেছি, আমাদের কোনো ভবিষ্যৎ কিছু নেই, আমাদের কোনো পেনশন নাই, আমাদের গ্র্যাচুইটি নেই, আমাদের কোনো কিছুই নাই। এগুলোর জন্য আমরা ফাউন্ডেশনের বিধিমালা আইনের মধ্যে আমাদেরকে ঢুকানোর জন্য এটাই আমাদের মূল্য। আজকে যে মানববন্ধন আয়োজন, এটা শুধু জাতীয়করণের দাবিতে মানববন্ধন। জাতীয়করণ মানে ফাউন্ডেশন আইন বিধিমালার মধ্যে ঢুকলে আমাদের চাকরি অটোমেটিকই জাতীয়করণ হয়ে যাবে, আমরা একটা সরকারি ফ্রেমের মধ্যে ঢুকে যাবো, এটাই আমাদের দাবি। না হলে আমরা এই এত বছর চাকরি করি, আমার চাকরি আর ৪ বছর, আমি আর কিছুই পাবো না, খালি হাতে ফিরে যাবো।